রেকর্ড দিস। হুম। তিনটা পার্ট, একটাতে হলো রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়াল আছে। আর রিটেনিং ওয়ালের মধ্যে কি কি আছে? রিটেনিং ওয়ালের মধ্যে আছে আমার একটা পার্ট হলো হচ্ছে গ্র্যাভিটি আর ক্যান্টিলিভার ওয়াল। হুম। এই দুটো থিওরি একসাথে, ঠিক আছে। আর একটা হলো মেকানিক্যালি স্টেবিলাইজড ওয়াল। আচ্ছা। এই দুটো, এটার মধ্যে অনেকগুলো টাইপ আছে, বাট সবগুলো একই রকম কাছাকাছি, ঠিক আছে। এরপর হলো কফার ড্যাম থিওরি। আচ্ছা, দুইটা পার্ট অ্যাকচুয়ালি কফার ড্যামের মধ্যে একটা থিওরি, যেটা স্যার বলছে পার্ট পড়ে নিতে হবে, 3 কোশ্চেন আছে। আর একটা হলো ম্যাথ। লাস্ট লাস্টের দিন যে ম্যাথটা করেছিলেন না? হ্যাঁ, লাস্টে ম্যাথ তো ছিল না। আমি লাস্টে আসছি, আমি টিকিট দেখি। সো ফার্স্ট রিটেনিং ওয়ালে স্টার্ট করি। রিটেনিং ওয়ালের মধ্যে আমি কিছু পরে থেকে হলুদ দাগগুলো সাপোজ একটু দেখে নিতে। হুম। আমাদের মেইন টার্গেট হলো গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, দেখতেছো? হুম। 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 গ্র্যাভিটি রিটেনিং ওয়াল হচ্ছে আমার পার্ট। সো গ্র্যাভিটি রিটেনিং ওয়ালের মধ্যে আমার ক্যান্টিলিভার আছে, আর সরি গ্র্যাভিটি এবং ক্যান্টিলিভার এই দুটো আছে আগে আমাদের। হুম। সেমি গ্র্যাভিটিতে এগুলো টাইপ দেখে নিচ্ছি, ঠিক আছে থিওরি আমি একটু আচ্ছা। এখানে আসি, এখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্র্যাভিটি এন্ড ক্যান্টিলিভার ওয়ালস। ঠিক আছে, ফার্স্ট কথা হলো কিছু প্রপোর্শন জানা লাগবে ওয়াল গুলার। কিছু মিনিমাম ভ্যালু দিয়ে দেওয়া আছে বলে, তো কোনটাকে কি বলে, এটা একটা নাম আছে একটা করে। যেমন হুম। এটা হলো টো, এটা হলো হিল, ঠিক আছে। এই লম্বা জিনিসটাকে বলে হুম। স্টেম, স্টেম দেওয়া আছে। এটা হলো আমার গ্র্যাভিটি রিটেনিং ওয়াল, কারণ এখানে অনেক ওয়েট অনেক বেশি, দেখছো কংক্রিটের ভ্যালু কিন্তু অনেক বেশি, নিজের ওয়েট হুম। দিয়ে হুম। ব্যালেন্স করে। আর এটা হলো ক্যান্টিলিভার রিটেনিং ওয়াল, ঠিক আছে। ক্যান্টিলিভার, ক্যান্টিলিভার অ্যাকশন কাজ করে। আচ্ছা, সো এখানে কিছু প্যারামিটার বলে দিচ্ছে, যেমন এটা এই উইডথটা 0.3 মিটারের বেশি হইতে হবে, তারপর এই স্লোপটা কতটুকু হইতে হবে, তারপর এই লেনটা কতটুকু হইতে হবে, এরকম কিছু প্রভিশন বলে দিছে এখানে পার্টটাতে। আচ্ছা। ঠিক আছে, তো দুইটা ক্ষেত্রে সেম অ্যাকচুয়ালি, গ্র্যাভিটি কিন্তু দুইটাতে সেম। এখানে 0.1 কিছু কিছু পার্থক্য আছে, বাট কাছাকাছি। 0.5 উইডথটা 0.5 থেকে 0.7 এইচটা কোনটা হচ্ছে, বেস থেকে শুরু করে এটুকু টপ পর্যন্ত হচ্ছে। এটা কি আমার মুখস্থ রাখতে পারে না এই হ্যাঁ, ইয়াগুলো এগুলা মানগুলো? এগুলা ম্যাথে আসা কথা না। তো তখন ম্যাথ তুই আচ্ছা। দেখলে বুঝতে পারবি, এগুলো এমনি জাস্ট একটু দেখে নি, প্রথমটা দেখে নি। হুম। হুম। আচ্ছা, এখানে যে আচ্ছা। র্যাঙ্কিন আর কুলম্ব, ঠিক আছে, দুইটা থিওরি, হুম। ল্যাটারাল হুম। প্রেসারে দুইটা থিওরি ছিল। তার মানে র্যাঙ্কিন হ্যাঁ, এটা হ্যাঁ। মেনলি ইউজ করবো, বুঝছো, কুলম্বটা হুম। না। হুম। হুম। র্যাঙ্কিন এটা ইউজ করবো। আচ্ছা। র্যাঙ্কিং এটা বেসিক কথাটা কি, বেসিক কথা হলো এই যে এটা হলো আমার কি টো, তাই তো, আর এটা হলো হিল, এই যে ছবিতে ছিল, হ্যাঁ, হ্যাঁ। যে এটা হলো টো হ্যাঁ। আর এটা হলো হিল। হুম। মানে বড়টা টু ছোটটা হিল, তাই না? না না, যে সাইডে মাটি থাকবে সে সাইডে, সে সাইডটা হলো আহ টো, সরি, না সে সাইডে হিল। মাটি যেখানে থাকবে, সেটা সেটা মানে হিল। সয়েল আছে, তো সয়েলে হলো যে হিল। হুম। হুম। আর যে সাইডে খালি থাকবে, এক্সকাভেশন থাকবে, সেটা হচ্ছে টো। টু। ঠিক আছে, এই পার্টটা টো আর এই পার্টটা হিল। তো হিলের এই প্রান্ত থেকে আমি যদি একবারে টপ পর্যন্ত যাই, একটা প্রান্ত পাবো, দুইটা পয়েন্ট পাবো, ঠিক আছে। এই দুইটা হুম। লাইনকে আমি জোড়া দিব, এটাকে এ বি পয়েন্ট বলবো, এবি, ঠিক আছে। হুম। আমি র্যাঙ্কিনের থিওরি অনুযায়ী এই লাইন বরাবর আমার অ্যাক্টিভ প্রেশারটা কাজ করবে, আচ্ছা। ঠিক আছে। অ্যাক্টিভ, হুম। এখানে হুম। যেহেতু সয়েল আছে, চিন্তা করো, এখানে যেহেতু সয়েল আছে, এই সয়েলটা এটার উপর অ্যাক্টিভ প্রেশার কাজ করবে, তাই না। এটাকে এই বরাবর বেন্ড করা ট্রাই করবে। মানে যখন আমার হচ্ছে সয়েল ধাক্কা দিবে তখন হচ্ছে অ্যাক্টিভ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সয়েল সয়েল অ্যাক্টিভ প্রেশার প্যাসিভ প্রেশার পার্থক্যটা বলি। ধর এটা হলো শীট পাইল, একটা এটা পাইল, একটা হুম। ওয়াল, এখানে মাটি আছে, হুম। এগুলো সব মাটি। এই মাটিটা যদি এখানে ধাক্কা দেয়, তাহলে এটা এই বরাবর যাবে, বেন্ড করবে, মানে ঠিক আছে। অ্যাক্টিভ। হুম। এটা হলো অ্যাক্টিভ। আবার ধর এখানে মাটি আছে, ওয়াল আছে, এই ওয়ালের উপর মাটি যদি কাজ করে, ধর এখানে নিচে চিন্তা করি, এটা নিচে যদি বাড়ে, এখানে মাটিগুলা এই ওয়ালটাকে ধাক্কা দিবে না, হুম। হুম। এটাকে বলে প্যাসিভ। আচ্ছা, আচ্ছা, বুঝতে ঠিক পারছি। আছে, মানে মাটি মাটি যদি ওয়ালের উপর মানে বাইরের দিকে বেরোতে হয় তাহলে অ্যাক্টিভ, আর যদি মাটি ওয়ালের উপর কাজ করে ভিতরের দিকে তাহলে প্যাসিভ। হুম, বুঝছি। আচ্ছা, এটা ছিল এই সয়েল মেকানিক্স। আচ্ছা যাক, সমান হুম। হুম। এখানে অ্যাক্টিভ প্রেসার কাজ মনে করবে, আছে? যেহেতু এটাকে, যেহেতু এটা অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল, ঠিক আছে, অ্যাক্টিভ প্রেসার অ্যাওয়ে ফ্রম দ্য হুম। সয়েল, যেহেতু অ্যাওয়ে ফ্রম দ্য সয়েল কাজ হুম। করা ট্রাই করছে, তো এখানে অ্যাক্টিভ প্রেসার কাজ করবে। এখন অ্যাক্টিভ প্রেসার কোন বর্গ কাজ করবে, এত জিনিসটা একটু সিম্পলিফাই করার জন্য এই একটা লাইন ধরে নিচ্ছে, এবি লাইন, এবি লাইনের উপর হুম। অ্যাক্টিভ প্রেসার কাজ করবে।
ঠিক আছে। আচ্ছা। এখন মাটি হুম। যেহেতু ইনক্লাইন আলফা অ্যাঙ্গেলে ইনক্লাইন, তাই না? তাহলে ওইটা ওটাও ইনক্লাইন্ডই কাজ করে। প্রেশারটাও তাহলে ইনক্লাইন করবে, তাই না? হুম। অ্যাক্টিভটা, হ্যাঁ হ্যাঁ। যে এটাকে এখানে পি এ র্যাঙ্কিং দিয়ে লিখছে অ্যাক্টিভ প্রেশার। আচ্ছা। ওকে, সো এটাকে হুম। ইনক্লাইন লিখছে। এখানে কিছু প্রপার্টি বলে দিই। আলফা অ্যাঙ্গেল হলো যে কতটুকু ইনক্লাইন আছে, তারপর যেহেতু এটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, সূত্র কি অ্যাক্টিভ প্রেশার সূত্র কি মনে আছে? পি অ্যাক্টিভ কি? কে এ একটি গামা কে এ এইচ। গামা এইচ ঠিক আছে, মানে এইচ এর ভ্যালু যত বাড়বে তত প্রেশারের ভ্যালু বাড়বে, তাই না? বাড়তে থাকে। হ্যাঁ। তো উপর থেকে নিচে গেলে কি প্রেশার ভ্যালু ভালো পাবে না, নিচের দিকে হুম ডিস্ট্রিবিউশনটা হুম বেশি। হুম। ঠিক আছে। এটা তো ইয়া সয়েলের ক্ষেত্রে তাই না, মানে হ্যাঁ, যেটার এটা ক্ষেত্রে খালি 5 জি। গ্রানুলার সয়েল, গ্র্যানুলার মানে সয়েল, হ্যাঁ যেটাতে হ্যাঁ। সিটা নাই, C0 নাহলে তো 2C√/K হইতে পারো, তাই না? FC ড্যাশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। এই জিনিসটা এখানে নাই, হুম। গ্রানুলার সয়েল। তো এই জিনিসটা একটা গেল হচ্ছে, মানে এটা H/3 ডিস্টেন্সে কাজ করবে, এবং এই এইচ বারটা ধরতেছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কে, হাইট কে। ঠিক আছে, আগে আমরা ধরছিলাম যে এইচ হুম ছিল এখান থেকে এখান পর্যন্ত, তাই না? হুম হুম। নতুন। এখন এইচ বার ধরতেছে যে এই বি লাইনটা হাইট কে এইচ বার ধরতেছে, এটাকে হচ্ছে পি অ্যাক্টিভ। আর তাহলে ফোর্সটা কাজ করবে কি H/3 ডিস্টেন্সে, হুম রেজাল্টেন্ট ফোর্সটা। তারপর হুম। আর কি কি আছে, নিজে এখানে যতটুকু আর্থ রিটেন করবে এই জায়গাটাতে, সেটাকে ডাব্লিউ সয়েল দিয়ে গেছে, মাটির ওয়েট। আচ্ছা, কি কি ফোর্স কাজ করতেছে আগে, এটা মাটির ওয়েট আছে। এটা কি ডান পাশের যতটুক মাটিকে সে রিটেইন করতেছে, হ্যাঁ হ্যাঁ, WS তাই না? মাটির ওই লেভেল পর্যন্ত যতটুকু মাটি রিটেন করতেছে। আচ্ছা নিচে যাই, এখানে মানে সবকিছু দেওয়া নাই একটা ভ্যালুতে। যেমন দুইটা ছবিতে দুই রকম দেওয়া আছে, এটা হলো ক্যান্টিলিভার ছিল, এটা হচ্ছে আর্থ। ঠিক আছে, গ্র্যাভিটিটা, হুম গ্র্যাভিটি তাহলে নিজের ওয়েটও আছে, কংক্রিটের ওয়েট আছে, সয়েল ওয়েট আছে। এখানেও কিন্তু কংক্রিট হুম। ওয়েট ছিল। ঠিক আছে, হুম, এগুলো। এই যে হ্যাঁ কংক্রিট ছিল, ওয়েট, হ্যাঁ। এখানে কংক্রিট ওয়েট ছিল। এটা ক্যান্টিলিভার উপরটা, আর হ্যাঁ নিচেরটা হ্যাঁ হচ্ছে গ্র্যাভিটি তাই না? হ্যাঁ, এটা ক্যান্টিলিভার কংক্রিট ওয়েট ছিল, নিচে গ্র্যাভিটিটাও তো কংক্রিট ওয়েট আছে। আচ্ছা এগুলো মোটামুটি সেম। এই সাইডে কিছু মাটি আছে স্বাভাবিক, বাম পাশে, আর হুম ডান হুম পাশে তো ফুল, এদিকে সব মাটি। হুম। আচ্ছা, এখানে কিছু কথাবার্তা আছে, এগুলো বাদ, এত কিছু বলা লাগবে না। এখানে ভ্যালু দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে। স্টেবিলিটি অফ রিটেনিং ওয়াল, আমাদের রিটেনিং এই জিনিস নিয়ে পর, রিটেনিং ওয়ালে ফেল কয় ধরনের হতে পারে, এবং হুম। প্রত্যেকটা ফেলের জন্য আমাদের চেক দেওয়া লাগবে। মেইনলি তিনটা চেক আচ্ছা। দেওয়া লাগবে। একটা হলো ওভারটার্ন হতে পারে রিটেনিং ওয়াল, স্টোয়ের হুম। রেসপেক্টে। এবং স্টো তো কোনটা ছিল, মাটির হিলের সাইডে নাকি, সরি। মাটি যেখানে, মানে যেখানে মাটি ওটা হিল, আর যেখানে মাটি নাই ওটা টো। হ্যাঁ, তো এটা হলো এটা, ঠিক আছে, ওভারটার্ন অ্যাক্টিভ প্রেসারের কারণে মোমেন্ট জেনারেট হয়, যদি হিলের রেসপেক্ট তো এর রেসপেক্টে টার্ন করে, তাহলে এটা ওভারটার্ন। টার্ন করবে, হ্যাঁ। আচ্ছা, এটা অ্যাক্টিভ প্রেসারের কারণে তাই না, কারণ ওই দিক দিয়ে সরে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওভারটার্নিং ফোর্সের কারণে মোমেন্ট জেনারেট হচ্ছে। আচ্ছা। আরেকটা হতে পারে স্লাইড হতে পারে, স্লাইড অ্যাবাউট ইট বেস, এটা বেসের রেসপেক্টে স্লাইড করে গেছে। আচ্ছা। ঠিক আছে, এটা মোমেন্টের জন্য না, ফোর্সের জন্য আর কি। মানে নিচের যে হুম হুম। ফ্রিকশনটা আছে, ফ্রিকশনটা কন্ট্রোল করতে পারে না, ফ্রিকশন ফ্রিকশনের চেয়ে ছেড়ে দিছে, হুম। হ্যাঁ হ্যাঁ, ও বেশি হয়ে গেছে। আর 3 নম্বরে বিয়ারিং ক্যাপাসিটি, পোস্টস বিয়ারিং ক্যাপাসিটি ফাউন্ডেশন তোমার বসস, হুম হুম হুম। এই যে বিয়ারিং ডাইভালন ক্যাপাসিটি নিচের ফেল, দিকে। বিয়ারিং ক্যাপাসিটি ফেল গুলো। ঠিক হুম আছে, হুম, বুঝছি। এখানে আরেকটা হচ্ছে ডিপ সিটেড শিয়ার ফেল, এটা চেক দেওয়া লাগে না এটা। আচ্ছা এখানে থিওরি দা আছে, থিওরি একটু পড়ে নিস, ম্যাথ নাই এখানে তো। মানে সিলিন্ড্রিকাল শেপের মধ্যে ফেল করে আর কি, ফেলিয়ার আচ্ছা। প্লেনটা সিলিন্ড্রিকাল শেপ আর কি। এটা চেক আমাদের এখন তিনটা চেক দেওয়া লাগবে ম্যাথের ক্ষেত্রে, ওভারটেনিং এর একটা চেক, হুম তারপর স্লাইডিং এর একটা চেক, হুম। তারপর বিয়ারিং ক্যাপাসিটি একটা চেক। তিনটা চেক দিই ম্যাথ। ম্যাথ দুইটা আচ্ছা, লেভেল আছে, একটা গ্র্যাভিটির ম্যাথ আছে, ক্যান্টিলিভার ম্যাথ আছে। ঠিক আছে, এটা এটা তাহলে যে শেষ। এটা যে গ্র্যাভিটি, হ্যাঁ, সেটা, হুম। আর ক্যান্টিলিভার। এখানে এটা গ্র্যাভিটি। ম্যাথ কয়েক টাইপের আছে, বাট মেইনলি দুইটা ওয়ার্ডেরই আচ্ছা আচ্ছা। আছে। সো ম্যাথ আস্তে আস্তে যাবো, থিওরি আগে দেখেন। এটা হয়ে গেছে ফার্স্টে, এখন হচ্ছে ওভার টার্নিং। ঠিক আছে, ওভার টার্নিং এ না হ্যাঁ একটা হ্যাঁ, ছবিটা একটু হুম। বামে নিয়ে আসি, দাঁড়া, 17.7 তো, 17.7 ছবি একটু আবার বারবার উপরে উঠা লাগবে। ঠিক আছে, 17.7, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়া, ফিগার আচ্ছা কপি আচ্ছা, করে নিচ্ছি।
আমি বলছি হ্যাঁ করছি। তো এটা পাস না। এটা কি বোঝা যাচ্ছে না এটা? বোঝা যাইতেছে। বোঝা যাচ্ছে না। নিচেই ছবিটা আর কি। আচ্ছা, দেখে রাখছি। আচ্ছা। So figure 17.7 shows the forces acting, মানে কি কি ফোর্স আছে এগুলো দেখাইতেছে ছবিতে যেটা। হুম, ফোর্স কি কি আছে আমি দেখাই, ঠিক আছে। সো ফার্স্টে যে আমরা যেটা বলছি আচ্ছা। অ্যাক্টিভ প্রেসারটা, ওই লাইনটা র্যাঙ্কিনের থিওরি যে হুম লাইনটা হুম আছে এই বরাবর, লাইনটা না এখানে অ্যাক্টিভ ইনক্লাইন। প্রেসার আছে, ঠিক আছে। অ্যাক্টিভ হুম প্রেসার জন্য ইনক্লাইন অ্যাক্টিভ প্রেসার, আর এটার হরিজন্টাল কম্পোনেন্ট হলো পিএইচ। পিএইচ মান কত? হুম পি এ কজ আলফা, ঠিক আছে। ইয়ে করবো। এই আলফা এটা, এটা একটা ফোর্স, ঠিক আছে। হুম 2 নম্বর ফোর্স এখানে প্যাসিভ প্রেসার, এইখানে মাটি ওকে দেখা দিবে না, এই মাটিগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, ধাক্কা ঠিক আছে। দেবো। এই মাটিগুলো প্যাসিভ প্রেসার, এখানে পিপি, হুম এটা একটা ফোর্স। 3 নম্বর ফোর্স হলো যে আমার এখানে তার নিজের সেলফ ওয়েট, এখানে কয়েকটা কম্পোনেন্ট ভাগ করছে, দেখ ওয়েট গুলো বের করা লাগবে। এখানে একটা এই এরিয়াটা ওয়েট আছে, হুম তারপর এই এরিয়াটা ওয়েট আছে, এই যে রেক্টেঙ্গুলার এটা ওয়েট আছে, এই একটা হুম। ট্রায়াঙ্গুলার ওয়েট আছে, আর এটা একটা রেক্টেঙ্গুলার ওয়েট মামা আছে। এবি যে লাইনটা আনছি, হ্যাঁ মানে এটা কি এটুকের আন্ডারের যে মাটি এটার হ্যাঁ, ওয়েট ওটারই নাকি আমার ওয়েট, পুরোটা? ওটারই ওয়েট আমরা ধরবো আর কি, ঠিক আছে। মানে ওইটার আচ্ছা আচ্ছা ওয়েটটা, ওইটার ওয়েটটাই তো এই ক্যান্টিলিভার উপর কাজ করতেছে না, এই মাটি ওয়েট গুলো তো আচ্ছা এটার আচ্ছা, উপর কাজ হ্যাঁ করছে না। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। তো কয়টা টাইপ আছে, মানে কয়টা ধরনের এরিয়া আছে? একটা এরিয়া, দুইটা এরিয়া হলো এটুকু অল্প মাটিতে, দুইটা এরিয়া, হুম তারপর তিনটা এরিয়া হচ্ছে এই রেক্টেঙ্গুলারটা, চারটা এটা, হুম পাঁচটা এটা, ঠিক আছে? হুম। আর লাস্টে বিয়ারিং ক্যাপাসিটির জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন, বিয়ারিং ক্যাপাসিটি এটা আপাতত আচ্ছা। ওভারটার্নিং এর জন্য লাগবে না, ঠিক আছে। আর হুম এটা হচ্ছে ক্যান্টিলিভার। আর যদি আমরা ওই গ্র্যাভিটি চিন্তা করি, এখানেও সেম, এটা হলো অ্যাক্টিভ আর্থ প্রেসার, এটা হরিজন্টাল কম্পোনেন্ট, হরিজন্টাল কম্পোনেন্ট হুম ভার্টিক্যাল কম্পোনেন্টও আছে স্বাভাবিক। তারপর হুম প্যাসিভ প্যাসিভ প্রেসার, তারপর এটাকে এরিয়া দিয়ে ভাগ করছে, এটা হচ্ছে মাটি, এই যে এটা এটা কি, এটা ওনাকে হিল, হিল হুম তাই না? হুম হুম এটা হুম। হিল, হিলের উপর মাটির যে হিল। প্রেসার আছে, ঠিক আছে, এটাকে 1 নম্বর এরিয়া ধরছে, এটা ট্রাপিজিয়াম একটা। তারপর এখানে একটা রেক্টেঙ্গুলার আছে, ট্রায়াঙ্গেল আছে। তারপর এই মানে ওয়ালটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছে জাস্ট ম্যাথমেটিক্যালি ইজি করার জন্য, যে 3 4 5 6, জাস্ট ছয়। এরিয়া বের করার জন্য, এগুলো দিয়ে এরিয়া দিয়ে মুভমেন্ট বের করা লাগে অ্যাকচুয়ালি, বুঝছিস? তো অঙ্ক হুম বলে হুম। দেখতে আর। তো এখানে আচ্ছা। বলছে আমার প্যাসিভ প্রেসার বের করার সূত্র কি, বের করতে গেছে, বুঝতে পারছিস তো? প্যাসিভ প্রেসার হ্যাঁ কি? বুঝছি বুঝছি, ওইটা প্যাসিভ প্রেসার হচ্ছে ওইটা গামা। যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, প্যাসিভ প্রেসার কি ছিল আমার, এই গামা, তোর কেপি, গামা এইচ কেপি, তাই না? হ্যাঁ গামা স্কেপ। হ্যাঁ, এটা হচ্ছে প্রেসারটা। তাহলে ডিস্ট্রিবিউশন যদি হ্যাঁ। এরকম হয়, আমার ফোর্স ভ্যালুটা কত, হাফ গামা কে, কেপি এইচ স্কোয়ার হবে না? হুম হুম হুম। হুম, ঠিক আছে। এখানে আর কি এইটুকু ওখানে ডি বলছে আর কি। হাফ গামা স্কয়ার। এটা আচ্ছা, ফোর্সেবল, এভারেজ প্রেসার নিছি। না, এটা হুম হুম। ফোর্সেবল। হ্যাঁ, এভারেজ দিছে, হ্যাঁ ফোর্সেবল। ফোর্সেবল, ঠিক আছে। আচ্ছা, আর এখানে সাথে একটা বুঝতে ডি পারছি। গুণ হয়েছে, প্রেসারের সাথে হুম হুম। আরেকটা ডিমেনশন গুণ করে তো ফোর্স আসে, তাই না? ফোর্স আসবে, হ্যাঁ। হ্যাঁ মানে ব্যাস। পিছনের ডাইমেনশনটা এক ধরে নেই, বুঝছেন? হুম হুম, মানে পার মিটার লেন্থ আর কি, যে পার ওয়াল হয় মিটার। এই পার মিটার লেন্থে। সো এটা হলো আমার হুম প্যাসিভ প্রেসারের ভ্যালুটা। এখানে ভ্যালু গুলো বলে দিয়েছে, গামা টু ভ্যালু দেওয়া থাকবে। গামা টু হলো যে এই মাটিটা, এই মাটিটা, ঠিক আছে। হুম তারপর কেপি তো দেওয়া আছে, আমার সূত্র বের করতে পারবো প্যাসিভ প্রেসারের জন্য, আর এগুলা দেওয়া আছে, এগুলা ম্যাথ হুম দেওয়া থাকবে। আচ্ছা, এখন ফ্যাক্টর অফ সেফটি দেখ, ফ্যাক্টর অফ সেফটি আমার বের করা লাগবে মেইনলি। ফ্যাক্টর অফ সেফটি হলো যে যেটা রেজিস্ট করতেছে বাই যেটা ওভারটার্ন করা ট্রাই করতেছে, রেশিও, হুম। বুঝছো? সামেশন অফ এম অফ আর মানে এই মোমেন্ট গুলা ওভারটার্নিং রেজিস্ট করতেছে, আর আচ্ছা।
সামেশন অফ মোমেন্ট ও হলো এই মোমেন্ট গুলো ওভারটেকিং করার ট্রাই করতেছে। ফ্যাক্টর সেফটি বেশি হলে ভালো না, হুম হুম মানে লব বড় হইলে ভালো, মানে কি রেজিস্টিং ফোর্স বেশি হলে ভালো ওভারটার্নিং এর চেয়ে। হুম, বুঝতে ভগ্নাংশের লব পারছি। বড় হলে ভালো না, তো হুম এইটা হুম যত বেশি হবে তত আমাদের ভালো বেরোচ্ছে। ঠিক আছে, এখন ফোর্স হুম গুলো যাই, কোন কোন ফোর্স গুলা ওভারটার্নিং করা ট্রাই করছে আর কোন কোন ফোর্স গুলো রেজিস্ট করা ট্রাই করছে বলতো। আমার ওভারটার্নিং হবে কি হুম টো এর রেসপেক্টে। হুম ঠিক আছে, এটা হলো আমার টো, এটা রেসপেক্টে ওভারটার্নিং হবে এই পয়েন্টে। তো রেজিস্ট করা ট্রাই করছে কোনটা, ওভারটার্নিং করা ট্রাই করছে কোনটা, দেখ ওভারটার্নিং করা ট্রাই করছে কিন্তু এই অ্যাক্টিভ প্রেশারটাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটার কিন্তু কম্পোনেন্টটা এবার আবার ঘোরা ট্রাই করবে ওভারটার্নিং করে। হুম ঠিক আছে, প্যাসিভ প্রেশার কি উল্টা দিয়ে ঘুরতেছে, রেজিস্ট করা ট্রাই উল্টো দিকে করতেছে। উল্টো। ওয়েটও হ্যাঁ, এবারও কাজ করতে রেজিস্ট করা ট্রাই করতেছে, এখানে যে আর্থ গুলা রিটেইন করছে এগুলাও কিন্তু রেজিস্ট করা ট্রাই করতেছে। রেজিস্ট করা ট্রাই করতেছে। হ্যাঁ, খালি একটাই ওভারটার্নিং ফোর্স আছে যেটা করবে, সেটা হলো ওই অ্যাক্টিভ প্রেশারটা। অ্যাক্টিভ প্রেসার। এটার ক্ষেত্রেও সেম সেম জিনিস, জাস্ট এই ডিমেনশনটা চেঞ্জ হয়ে গেছে আর কি, হুম আর হুম ওয়ালের বুঝতে পারছি। ডিমেনশন চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বললো সাম অফ দ্য মোমেন্টস দ্য ফোর্স ওভারটার্ন অ্যাবাউট পয়েন্ট সি, সি এর রেসপেক্টে আমি মোমেন্ট গুলো নিবো, কারণ আমার ওভারটার্নটা করবে যে তোর টো এর রেসপেক্টে, এতে এই পয়েন্টের রেসপেক্ট সবগুলো মনে বের করা লাগবে। আচ্ছা, হুম আর সামেশন এম অফ আর হলো সাম অফ দ্য মোমেন্ট টেন্ডিং টু রেজিস্ট ওভারটার্নিং ওভার পয়েন্টস, রেজিস্টিং বাই ওভার। আচ্ছা, ওভারটার্নিং ফোর্স তাহলে কি হলো, আমি যেটা বললাম যে অ্যাক্টিভ প্রেসারের যে হরিজন্টাল অ্যাক্টিভ প্রেসারটাই বরাবর দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট। এই হুম ভার্টিক্যাল কম্পোনেন্ট কিন্তু রেজিস্ট করা ট্রাই করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হরিজন্টালটা ইয়া করবে, হরিজন্টালটাই ঘোরানো ট্রাই করবে। ঘোরার ট্রাই করবে। সো হরিজন্টাল নিয়ে আমার একটা কাজ, তো এটা লিখছে সামেশন অফ এম অফ ও হলো একটাই, এটা যে হরিজন্টালটাই। হুম হুম আর মোমেন্ট আর্মটা কত, মোমেন্ট আর্ম হলো যে এটা যদি এইচ বার হয় যদি এ পয়েন্টে, তাহলে এটা হলো আমার ফোর্স কাজ করে এইচ বার বাই 3 লেন্থে, তাই না? হুম হুম তো এখানে সমান লিখছে পিএইচ গুণ এইচ বার বাই 3, এইচ প্রাইম বাই 3। ঠিক আছে, এই হুম একটাই মোমেন্ট কাজ করছে ওভারটেকিং এর জন্য, যেখানে পিএইচ ভ্যালু আচ্ছা, বলেছে পি এ কত। হুম আচ্ছা, আর এখন রেজিস্টিং ফোর্সটা কাজ করা লাগবে। রেজিস্টিং ফোর্সের ক্ষেত্রে আমরা প্যাসিভ প্রেসারটা যেহেতু কম, এটা নেগলেক্ট করি। ঠিক আছে, প্রেসারটা আচ্ছা, কম এবং দেখ মোমেন্ট আর্মটা কত, এইটুকু না মাত্র। মানে ছোট অনেক। হ্যাঁ, মোমেন্ট আর্মটা অনেক কম, সো এটা নেগলেক্ট করলে সমস্যা নেই। সো ওই প্যাসিভ প্রেসারটা নেগলেক্ট করি আমরা, সো এটা বের করা লাগবে। সেটার ক্ষেত্রে কি কি আসছে সেটা, একটা হলো যে যেটা বললাম এই ভার্টিক্যাল এটা কি ম্যাথের ফোর্সটা আছে। ম্যাথের ক্ষেত্রে নেগলেক্ট করবো আমরা? হ্যাঁ, আমি থেকে সমস্যা নেই। আচ্ছা। ভার্টিক্যাল ফোর্সটা একটা ফোর্স কাজ করতেছে, আর এই ফোর্স এখানে যে এরিয়া গুলো আছে এগুলো নিজস্ব ওয়েট যে ফোর্সটা হুম কাজ হুম করতেছে। ঠিক আছে, তো এখানে এসে হুম কথা বলছে ভার্টিক্যালের ভ্যালু হচ্ছে পি এ সাইন আলফা, আর এম ভি তাহলে কি পি এ সাইন আলফা গুণ পিএ এই বর্গ করবে, যদি হ্যাঁ। কাজ করে, এই বর্গ যদি কাজ করে হুম, তাহলে মোমেন্টাম কতটুকু হবে, এটুকু না? হ্যাঁ হ্যাঁ, এটা হলো বি, মানে মানে বি এর বি। সমাধান। হুম এটাই। তো পি এ সাইন আলফা গুণ বি দিছে, এটা দেখালো। আর বাকি যে মোমেন্ট বাকিগুলো যে এম ওয়ান এম টু হলো যে এরিয়া ভাগ করে দিয়েছে না, ওই এরিয়া হুম গুলোর হুম মোমেন্ট আর কি, এরিয়া গুলো ফোর্স গুণ তার মোমেন্ট, মোমেন্টাম। আর তো এখানে ভার্টিক্যাল ফোর্সটা অ্যাড আছে। ওকে, হুম হুম, বুঝতে পারছি। মানে এফএস তাহলে কি ছিল, এফএস ছিল যে সামেশন অফ এম অফ রেজিস্টিং বাই সামেশন অফ এম অফ ওভারটার্নিং। সো রেজিস্টিং ফোর্স গুলো মোমেন্ট এখানে আসছে, ওভারটার্নিংটা এখানে আসছে। হুম ঠিক আছে, এটা হলো হুম যে হুম তাহলে সূত্র দাঁড়াইতেছে। আর এম ওয়ান এম টু হলো প্রত্যেকটা ওই এরিয়া যেগুলো ভাগ করছে, ওই এরিয়া গুলো ফোর্স বাই মোমেন্ট আর কি, ফোর্স মানে ওয়েট বাই মোমেন্টাম। হুম হুম, আচ্ছা, তো এখানে একটা একটু মানে ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু আচ্ছা, এখানে ফ্যাক্টর সেফটি ভ্যালু 2 to 3 এর মধ্যে হওয়া লাগবে। ঠিক আছে, টু আচ্ছা। টু থ্রি এর হুম বেশি হইতে পারে আর কি। হুম ওকে, আচ্ছা, আর হুম, ডিজাইনের কোনো কোনো ক্ষেত্রে আমার এখানে কি ছিল, এমভিটা উপরে ছিল না, এমভিটা হ্যাঁ হ্যাঁ, এমভিটা অনেক সময় জাস্ট একটু ওটা নিচে নামায় বিয়োগ করে দেয়, নিচে বিয়োগ করে দিই জিনিসটা কোনো কোনো কেসে। ঠিক আছে, মানে এটা কেন জাস্ট করে ডিজাইন, এটা এটা কেমনে? বলছে সাম সাম ডিজাইনার্স প্রেফার, জাস্ট প্রেফার করে আর কি। ও আচ্ছা আচ্ছা, প্রেফার করে। হ্যাঁ হ্যাঁ, এটা আর কিছু জাস্ট কিন্তু মানে থিওরিটিক্যালি তো উপরেই হবে, তাই না? হ্যাঁ উপরে হবে। এখন তুই ম্যাথ করে দেখিস, দুইটা করে দেখিস কোনটা থেকে বেশি আসে কম আসে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মানে এটা ওটা কোনো মিশন না, বাট মাঝে মাঝে নিচেও দিয়ে দেয়, উপরে না দিয়া নিচে দিয়ে দেয়। নিশ্চয় টেন্স। হ্যাঁ, আচ্ছা। তো এখানে যে এরিয়া কে ব্যয় করে আমরা জানি, প্রত্যেকটা সেশন দিব। 1 নাম্বার সেশন যদি কথা কথা এটা যদি 1 নাম্বার সেশন দেখাই, এটা হচ্ছে 1 নাম্বার সেশন, তাই তো? এরিয়া ফার্স্ট নেওয়া লাগবে, এরিয়া হলো এটুকু। ওকে, হুম এরিয়াকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করা লাগবে, তাহলে আমি তো পেয়ে হুম, যাবো, তাই না, মোমেন্ট যে ওয়েটের হ্যাঁ ভ্যালুটা। হ্যাঁ, তো এরিয়া হুম গুণ ইউনিট ওয়েট
আর মোমেন্ট আর্মটা বের করা লাগবে সি থেকে। মোমেন্ট আর্ম কোন এক্ষেত্রে কোনটা হবে? এক্ষেত্রে হবে এটুকু যদি হয় কথা কথা এক্স, তাহলে এটুকু হলো এক্স হুম, বাই টু। এক্স বাই টু, x/2। এটুকু হবে এক্স বাই টু। এক্স বাই টু, তাহলে কি হুম, এই মোমেন্ট আর্ম কত? বি মাইনাস এক্স বাই টু না? হ্যাঁ b - x/2। তোমাদের প্রত্যেকটা এরকম ধরে ধরে বের করা লাগবে। সমস্যা হলো যে আচ্ছা, ক্যান্টিলিভারে তো এরিয়া কম, মানে মাত্র 5টা, সমস্যা হয় না, বাট একটু এখানে একটু গ্র্যাভিটিটা একটু বড় হয়ে যায় একটু। ঝামেলা হয়ে যায়, হ্যাঁ, আর ট্রায়াঙ্গেল শেপ গুলা ট্রায়াঙ্গেলস। ক্যান্টিলিভার অনেকগুলা আছে, তো ওই যে ট্রাপিজিয়াম শেপ আছে, তো ওগুলো একটু হুম সিম্পলি করে করা লাগে। হুম হুম, আচ্ছা, সো বুঝতে বের পারছি। করে দেখা যাচ্ছে মোমেন্টের ভ্যালুগুলো বের করে দেখা যাচ্ছে প্রত্যেকটা মোমেন্ট ক্যান্ডিডেট, তারপর সামেশন ফুল হুম হুম, রেস্টিং ফোর্স চলে বুঝছি। আসে। ঠিক আছে, হুম রেস্টিং ফোর্স আর শিয়ার ফোর্সের ভ্যালুটা বের করছে, মানে হুম ভার্টিক্যাল ফোর্সের ভ্যালুটা বের করছে, শিয়ার হুম, ফোর্স না, এটা ভার্টিক্যাল ফোর্স। আচ্ছা, বুঝছি। এটা গেল আমার ওই ওভারটার্নিং। এখন কি ম্যাথে ওভারটার্ন, হ্যাঁ। সবগুলা চেক দেখবি, দেখে ম্যাথ করবি নাকি এই চেকে ম্যাথে এই চেকের পার্টটা দেখে ফেলবি? হ্যাঁ, ম্যাটের এই চেকের পার্ট দেখা দে, পরে ওইটা বুঝে ওই না, এমনি করলে তাহলে তো সময় বেটার, কম। তাহলে এই চেকের পার্টটা দেখে ফেলবি। এই যে 17.1, ঠিক আছে, ম্যাথটা স্যার যেগুলো স্যার ম্যাথ দাগ দিয়েছে ওগুলো ম্যাথ গুলো, যেগুলো দাগ দেন ওগুলো করা লাগবে না। ঠিক আছে? হুম তো এই যে এটা ফিগার 17.1 টু ক্যালকুলেট দ্য ফ্যাক্টর অফ সেফটি। ওভারটের্নিং এর জন্য করা লাগবে, স্লাইডিং এর জন্য করা লাগবে, বিয়ারিং ক্যাপাসিটির জন্য করা লাগবে। তিনটা জায়গা, আমরা একটা জায়গায় হুম শিখছি এখন পর্যন্ত। সো ফার্স্টে এখানে এত সুন্দর করে যে করে দেওয়া আছে, এগুলো করে দেওয়া থাকবে না কিন্তু। ঠিক আছে, এই যে ভ্যালু গুলো বের করে দেওয়া আছে, এগুলো বের করে দেওয়া, হুম এগুলো তো হুম, তোমার বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা। এটা এটা দেওয়া থাকবে 0.5, আর এই ডিমেনশন গুলো দেওয়া থাকবে, বাট বাকি সব বের করে নেওয়া হবে, ডিমেনশন গুলো দেওয়া থাকবে। বাকি সব ওইটা উপরের দিকে মানে যে দেখাইলি, এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট, ওইটা এটা না, ওগুলোর থেকে ওগুলা বের করতে। দেওয়া থাকবে নাকি আমার মনে হয় না, ওগুলা ওগুলা আমি বলি ওয়ালটা দেওয়া থাকবে, ওয়ালের ডিমেনশন দেওয়া থাকবে, আর এটা দেওয়া আচ্ছা। থাকবে, আবার কিছু দেওয়া থাকবে হুম, না। আর এই যে প্রপার্টি গুলো দেওয়া আচ্ছা, থাকবে। সো এখানে দেখ, বুঝছি। আমার অরিজিনালি এইচ ছিল আমার কতটুকু, এটা বের করছে H2, এটা বের করছে H2 দেওয়া ছিল না আমাকে, এইটুকু হুম হাইট দেওয়া ছিল। ঠিক আছে, আমি হুম এইটুকু হুম, হাইট এক্সট্রা বেশি নিয়েছি, তাই না? তো এটা বের করে নেওয়া হ্যাঁ হ্যাঁ। লাগবে। এই অ্যাঙ্গেল তুই জানোস, অ্যাঙ্গেলটা কিভাবে করবি, এটা জানোস। হুম হুম, সো অ্যাঙ্গেল দেওয়া আছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি দেওয়া অ্যাঙ্গেল থাকলে দেওয়া আছে। টেন থিটা, 10 ডিগ্রি, 10 ডিগ্রি নিলেই লম্ব হয় অতিভুজ লম্ব ভূমিবে হুম, নিলেই এই পার্টটা H1 পেয়ে যাবে। এই উপরে আর এই চনটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে এইচ প্রাইম দ্বারা কি দেখা যাচ্ছে, H1, যে ছোট H1টা প্লাস H2 মাঝখানেরটা, আর H3, আবার এটা তিনটা যোগ করলে H প্রাইম চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। মানে র্যাঙ্কিং আর্ট প্রেশার যে লাইন বরাবর কাজ করবে, যে হাইট, এটা চলে হুম আসছে। এই যে 2.6, 10 ডিগ্রি প্লাস 6 প্লাস এমন আছে, এইট টাইম আসছে। হুম আর ভ্যালু গুলা যেমন মাটির নিচে ভ্যালু গুলা বলে দিচ্ছে, এটা দেওয়া আছে, আবার এটা দুইটা দুইটা পেয়ার, মানে এটার জন্য আর কি, থাকুক হুম সমস্যা নাই। আমরা, হ্যাঁ, এখন প্যাসিভ আর্ট প্রেশার, অ্যাক্টিভ আর্ট প্রেশার বের করি। এটা অ্যাক্টিভ আর্ট প্রেশার, প্যাসিভ না। ঠিক আছে, অ্যাক্টিভ হুম আর্ট প্রেশার ভ্যালু কি, হাফ গামা ওয়ান এইচ প্রাইম কে, তাই না? অ্যাক্টিভ হুম আর্ট প্রেশার কি ছিল, এই লেন্থ জুড়ে, এইচ প্রাইম থেকে। তো ফার্স্টে হচ্ছে গামা এইচ প্রাইম হুম, কে, গামা এটা হ্যাঁ। হচ্ছে প্রেশারের ভ্যালু, এটা প্রেশার। হুম, আর ফোর্স হলো কত, হাফ কে এ গাম গামা গামা এইচ এইচ প্রাইম স্কোয়ার। স্কয়ার। ঠিক আছে, তো এটাই ভ্যালুটা বের করছে, হাফ গামা ওয়ান এইচ প্রাইম স্কোয়ার কে। তো কে এর ভ্যালুটা 5 1 প্রাইম দেওয়া আছে, 30 ডিগ্রি, এই যে হুম 30 ডিগ্রি দেওয়া আছে, তো আমার কে এর ভ্যালু হবে কত, 10 স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 5 প্রাইম/2। ঠিক আছে, হুম তো ভ্যালু করছে এখান থেকে বের করলে আমার আসে। আচ্ছা আচ্ছা, ভালো কথা, এখানে একটু কাহিনী আছে, এখানে আলফা 10 ডিগ্রি দেওয়া আছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। আলফা আলফা 10 ডিগ্রি দেওয়া আছে, আলফা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই ক্ষেত্রে কে এর ভ্যালুটা এই সূত্র দিয়ে কাজ করলে হবে না, বুঝছো? এটা দেখেন তো, কি করলে হবে না? মানে এই সূত্র দিয়ে কাজ করলে হবে না, যেহেতু তোর মাটিটা ইনক্লাইন না। আমরা যে কে এ হ্যাঁ কেপি হ্যাঁ, ধরছিলাম, আমরা ধরছিলাম যে মাটিটা সোজা, বুঝছো? মাটি ও ইনক্লাইন আচ্ছা হইলে আচ্ছা। ওটা আলাদা টেবিল ছিল, তো টেবিলটা দেখাইতো না। হ্যাঁ হ্যাঁ, আলাদা টেবিল ছিল একটা, ওই লাস্টের দিকের অঙ্ক ছিল সিদ্দিক। বুঝতে হ্যাঁ, পারছি। সিরিজ অঙ্ক ছিল। টেবিলটা কত, এটা তখন টেবিলটা তুই হলো, আলফার মান থেকে কে এর মান পাওয়া যেত, তাই না? এরকম কিছু। হ্যাঁ, টেবিল 16 পয়েন্ট। টেবিল তো দেওয়া থাকবে, তাই না? স্ক্রিন হ্যালো, দেখতেছস, পিডিএফ দেখতেছস? না এটা আসে নাই তো, লোড হইতেছে না। এখন দেখতেছস? হুম, বই দেখতেছস হ্যাঁ বইটা? পিডিএফ, হ্যাঁ হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসতেছে।
6.1 6.1 আমার কাছে থাকার কথা, আমি দেখবো। না না আমি দেখছি। এই 16.1 তো এখানে কি আছে এখানে কে এর ভ্যালুটা বের করবো না তো র্যাঙ্কিং কে এর ভ্যালুটা আলফা ভ্যালু দেওয়া হুম, থাকবে আমার আলফা ভ্যালু কত আমার আলফা ভ্যালু হলো 10 ডিগ্রি 10 10 ডিগ্রি আলফা ভ্যালু 10 ডিগ্রি জন্য ফাইভ তাহলে এম কত 30। আমার 10 ডিগ্রি মানে এই রোতে যাবো ঠিক আছে এই রোতে হুম, এখানে যাবো আর এখানে আমার থিটা ভ্যালু কত এই 30। থিটাটা কি এই থিটাটা কত ছিল দাঁড়া 5 30। থিটা ভ্যালু আমার 30 ডিগ্রি তাই তো হুম, 5 30 ডিগ্রি ছিল হুম, থিটা হুম, কোনটা আমার এখানে থিটার বিষয় 5 প্রাইম হলো 30 ডিগ্রি আলফা 10 ডিগ্রি আচ্ছা 5 প্রাইম হুম। 30 ডিগ্রি যাই 5 প্রাইম 30 ডিগ্রি আলফা 10 ডিগ্রি আহ এই থিটা কি ছিল 0.441। ও আচ্ছা মামা, আচ্ছা এই আলফা ডিগ্রিতে দাও, এই থিটা কি আসলে এটা? থিটা আমি একটু দেখি থিটাটা কি ছিল ছবিতে ছবি আচ্ছা এই অ্যাঙ্গেলটা ঠিক আছে ইনক্লাইন যদি থাকে ঠিক হুম, আছে হুম, হুম। আমার এখানে ইনক্লাইন না আমার এখানে ওকে, যেহেতু সোজা এটা এনে 0 ডিগ্রি 0 0 0 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে আমার এটা 30 ডিগ্রি 10 ডিগ্রি 0.350 কত কত আসছে আমার এখানে হুম, 0.3495 ওই একই ঠিক আছে হুম, হুম, তো এখান থেকে ভ্যালুটা বের করছো আর যদি ওই এত কিছু না থাকে তাহলে হয়তো ডাইরেক্ট করতে পারো দাও এটাই টেবিল না করি। থাকলে কি করবা আচ্ছা হুম, তো এখান থেকে অ্যাক্টিভ আর্ট প্রেসার বের করা হয়েছে অ্যাক্টিভ আর্ট প্রেসার ভার্টিক্যাল কম্পোনেন্ট বের করছে হরিজন্টাল কম্পোনেন্ট বের করছে হুম, এখন ওয়াটারিং এর পার্টটা করবো আমরা ঠিক আছে আমার রেজিস্টিং হুম। এরিয়া কয়টা আমাদের এটা একটা এরিয়া এটা একটা 5টা। এরিয়া এটা একটা এরিয়া এটা একটা টোটাল আর উপর হুম, একটা 5টা প্রত্যেকটা পার্ট পার্ট করে দিই এক নম্বর এরিয়া কোনটা এক নম্বর হচ্ছে এই পার্টটা এটা এটা এরিয়া কত 0.5 টাইমস কত হাইটটা 6 হুম, ঠিক আছে 6 টাইমস 0.5 এরিয়া আসছে আর ইউনিট ওয়াইজ হলো কংক্রিট ইউনিট ওয়াইজ এটা বলে দেওয়া হুম, থাকবে হুম। বা নিজে মুখস্থ করা লাগবে কিছু আচ্ছা, কিলোমিটার পার মিটার 70 কিলোমিটার এনে কত গুণ করছে? 150? না 70 কিলোমিটার পার মিটার দেখুন করছেন ঠিক আছে আচ্ছা। আচ্ছা কংক্রিটে তাহলে 2 নাম্বারটাতে কত পড়লো 2 নাম্বারটা তো এত দ্বিগুণ করেনি এই ইয়া কি জোবাইর, 1 মিনিটের কম বাকি, আরেকটা খুলি, মানে আরেকটা আগে। আচ্ছা এটাতেই জয়েন কর তাহলে হবে হ্যাঁ, এটাতে এই জয়েন এই দিতেছে। এই লিঙ্কে জয়েন আমি এন্ড করে দিচ্ছি।